আসসালামু আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো সুজির বিস্কিট, যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা কিন্তু বানাবেন। চায়ের সাথে এই বিস্কুটটা কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে যে কোনো গেস্ট এলে কিন্তু এই বিস্কুটটা আপনারা বানিয়ে সার্ভ করতেই পারেন। অসাধারণ খেতে হয়। আর যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। তাহলে আমি বিস্কিটটা আমি তাহলে কেমন করে বানিয়েছি, ফুল উপকরণটা তাহলে আপনারা দেখুন। আমি খুব সহজভাবে আপনাদেরকে সুজির বিস্কিটটা বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন যে সুজির বিস্কিটটা কেমন করে বানিয়েছি, ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন। স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সুজির বিস্কুট বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট করে এক বাটি সুজি নিয়ে নেব। অবশ্যই কিন্তু সুজির বিস্কুট বানাবেন সব কিছু মেজারমেন্ট করে নিলে কিন্তু বিস্কুটটা পারফেক্ট হবে। এখানে আমি দেখুন এক বাটি কিন্তু মেজারমেন্ট করে সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি ছোটো বাটির এক বাটি নিয়ে নিয়েছি চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, যেটা এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর চিনিটা কিন্তু আমি একটা মিহি গুঁড়ো করে নেব। চিনিটা কিন্তু দেখুন আমি পাউডার করে নিয়েছি। এরমভাবে কিন্তু পাউডার করে নিতে হবে। এখানে একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিম দিয়েও কিন্তু সুজির বিস্কুট বানানো যায়। আপনারা যদি ডিম ছাড়াও কিন্তু সুজির বিস্কুট বানানো যায়। আপনারা যদি ডিম ছাড়া সুজির বিস্কুট বানানো দেখতে চান, প্লিজ তাহলে কমেন্ট করবেন। এবার ডিমটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেব। আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার যে আমি চিনির পাউডারটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই ডিমের সাথে কিন্তু চিনির পাউডারটাকে ভালো করে মিশিয়ে দেবো। মেশানো হয়ে যাবে, দেখবেন ডিমের এই মিশ্রণটা কিন্তু সাদা হয়ে যাবে। দেখুন এটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই সুজিটা এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু ছোট দানার সুজি। যদি আপনারা বড় দানার সুজি নেন তাহলে কিন্তু অবশ্যই তাহলে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে ভালো। এবার ডিম সুজি ভালো করে একসাথে মিশিয়ে নেব। অ্যাড করব এর মধ্যে শুকনো দুধ। দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে মেশাতেও পারেন, কিন্তু আমি বলবো দুধটা কিন্তু মেশাবেন। দুধটা দিলে কিন্তু সুজির এই বিস্কিটটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমি এইখানে কিছুটা কম এক বাটি পাউডার দুধ মিশিয়েছি, দিয়ে আবারও এর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন অনেকটা কিন্তু সুজির এই ডোটা কিন্তু পাতলা। এবার এটাকে আমরা মাখানোর পর 5টা মিনিট রেস্টের জন্য রেখে দেবো। তাহলে আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসি। দেখুন এটা কিন্তু আমি 5 মিনিট রেস্টে রেখে, দেখুন এখনও কিন্তু অনেকটা নরম আছে। এবার এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা হলো ময়দা। এখানে কিন্তু এক বাটি ময়দা আছে। এবার আমি এটাতে কিছু কিছু দিয়ে পুরো এটাকে মাখবো যতক্ষণ না একটা শক্ত ডো হচ্ছে। এর মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো। দেখুন এটা কিন্তু অনেকটা এখনও নরম আছে। আমি ওইটার এক বাটি মতো ময়দা, কিন্তু এই মিশ্রণটা এক বাটি ময়দা অ্যাড করেছিলাম। দেখুন এটার মধ্যে কিন্তু আরেকটু ময়দা অ্যাড করতে হবে। পুরো ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আমার কিন্তু এই ছোটো বাটিটার এক বাটি আর 1 চামচ ময়দা লেগেছে এটা পুরো ডোটাকে মাখানোর জন্য। আপনাদের কম বেশি লাগতেই পারে। হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। আপনারা ঘি বা তেল দুটোর মধ্যে যেটা হোক একটা লাগাতে পারেন। এবার আমি এইখান থেকে অল্প অল্প লেচি নিয়ে নেব। তো তালুতে এরকম করে আমি করে নেব। দিয়ে একটা কাঁটা নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন বা 4 চৌকো শেপেও বানাতে পারেন। দেখুন একটা আমার বানানো হয়ে গেছে। এবার এরম করে আমি সবকটা বিস্কিট বানিয়ে নেব। সবকটা বিস্কুট করে কিন্তু আমি ফিরে চলে এসেছি। দেখুন সবকটা বিস্কুট কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার চলুন আমরা তেলে ভেজে নিই। এটা কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে থাকতেই তেল গরম করতে। এবার আমরা তেলটাকে হাই হিটে গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে আমরা বিস্কিটগুলো ভাজবো। যদি আমরা হাই হিটে বিস্কিটটা ভাজি তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বিস্কিট ভাজার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজবো। তাহলে আমরা সবকটা বিস্কিট এর মধ্যে দিয়ে দিই।
আমি কিন্তু অল্প অল্প করেই বিস্কিটটা ভাজবো, একবারে কিন্তু সবকটা দিয়ে ভাজবো না। এবার বিস্কিটটা আমরা একদিকটা উল্টে দেবো। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এরম করে কিন্তু অল্প গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন, তাহলে বিস্কুটের মধ্যে একটা সুন্দর কালার আসবে। আর যদি আমরা হাই হিটে বিস্কিটটা ভাজি, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু পারফেক্টভাবে হবে না। এরকমভাবে আমরা আরেক পিঠ উল্টে দিয়ে ওই দিকটাও ভালো করে লাল করে ভেজে নেব। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে দেখুন। আমি আপনাদেরকে উল্টেও দেখাচ্ছি, দুদিকেই কিন্তু একটা কি সুন্দর লালচে কালার চলে এসছে। এরকম করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আপনারা বিস্কুটটা ভাজবেন। আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু মোটেও আপনারা বাড়াবেন না, লো করেই কিন্তু বিস্কিটগুলো ভাজতে হবে। দেখুন দুটো পিঠই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমরা এই বিস্কিটগুলো তুলে নেব। বিস্কিটগুলো আমরা কিন্তু এবার তুলে নেব। এরকম একটা ঝাঁঝরির সাহায্যে আমরা সবকটা বিস্কিট তুলে নেব, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। দেখুন একটা স্ট্যান্ডের সাহায্যে আমরা তুলে নিলাম। একই পদ্ধতিতে আমরা আবারও যে কটা বিস্কিট বাকি আছে আমরা সবকটা এবার ভেজে নেব। তাহলে সবকটা বিস্কিট ভেজে ফিরে আসি। এবার দেখুন আমি সবকটা বিস্কিট ভেজে নিয়েছি। সবকটা বিস্কিট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে ফিরে আসছি। আমি কিন্তু সবকটা বিস্কিট ভেজে চলে এসেছি। কতটা ইয়ামি দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনি কিন্তু যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সুজি আর ডিম দিয়ে বিস্কিটটা বানানো। আপনারা প্লিজ একবার হলেও এই সুজির বিস্কিটটা বানাবেন, আর বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে সুজির বিস্কিটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর কতটা খাস্তা হয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে। তাহলে প্লিজ একবার হলেও আপনারা সুজির বিস্কিটটা আপনারা বানাবেন। বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে সুজির বিস্কিটটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।